আসসালামু আলাইকুম। প্রতি বছরের মতো এবারও অর্থাৎ 2025 বড়গোপালপুর ফৌজ মোহাম্মদ মাতবরকান্দি জান্নাতুল বাকি জামে মসজিদ এর উদ্যোগে সামাজিক জামাত খাওয়ানোর প্রচলন চলমান রয়েছে। এটি একটি এমন ধরনের সামাজিক অনুষ্ঠান যেখানে বংশের প্রায় সবার সাথেই বছরে অন্ততপক্ষে একবার দেখা হয়ে যায়। অর্থাৎ ঈদ মানি আনন্দ, ঈদ মানি খুশি। সেই খুশিটা অনেকটাই দ্বিগুণে পরিণত হয়ে যায়, কারণ পুরুষ যারা আমরা রয়েছি কর্মে ব্যস্ততার কারণে এক একজনে এক এক জায়গায় থাকা হয়। আমাদের বোন, ব্রাদার, ফুপু, মা চাচিরা যারা রয়েছেন সবার সাথে কিন্তু সকলের একটা দেখার মিলন মেলায় পরিণত হয়ে যায় এই জামাত খাওয়ানোর সময়। এটা আসলেই সবার কাছে খুব ভালো লাগার মতো একটা অনুভূতি। এখানে সবাই স্বেচ্ছায় কাজ করে। রাত থেকেই রান্না বাড়ার কাজ শুরু হয়েছিল, সেগুলো শেষ হয়েছে। আমরা সকলেই সকালেই চলে এসেছি। সকাল 7টা থেকেই খাবার দেওয়া শুরু হয়ে গেছে। এখানে কেউ স্বেচ্ছায় খাবার পরিবেশন করতেছে, কেউ তদারকির দায়িত্বে রয়েছেন, কেউ পানি খাওয়াচ্ছেন, কেউ খাবার খাওয়াচ্ছেন, আবার কেউ খাবার খাচ্ছেন। সবাই আমরা যখন এখানে একত্রিত হয়েছি, যে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে বা রাখা হয়েছে, এখানে কিন্তু আমরা সবাই একসাথে বসতে পারিনি। এখানে একে একে 3টা বৈঠকের মতো হয়েছেন। আমাদের সকলের মা বোন যারা রয়েছেন, আমাদের কাকিরা, দাদিরা, ভাইয়ের বউয়েরা, আমাদের বোনেরা, যে যেখানেই থাকুক না কেন, এখানে যারা আসে সবার সাথে কিন্তু সবার দেখা হয়ে যায়। এইভাবে সামাজিক বন্ধনগুলো আরও অনেক দৃঢ় হয়। শুধু আমাদের এখানেই নয়, বাংলাদেশের অনেক জায়গাতেই এরকম প্রচলিত রয়েছে। সবাই এখানে স্বেচ্ছায় কাজ করে। দেখেন, কেউ আবার স্বেচ্ছায় থালা বাসনগুলো ধোয়ার কাজ করতেছে। আমাদের অনেকেরই যাদের খাওয়া শেষ হয়ে গেছে, তারা আমরা আশেপাশে রয়েছি এবং আবার স্বেচ্ছায় খাবার খাওয়াচ্ছি। এবং দ্বিতীয় বৈঠক ইতিমধ্যেই বসে গেছে। যারা এখনও খাবার খেতে পারেনি তারা দ্বিতীয় বৈঠকে বসে আছেন। এরপরে আমাদের পরবর্তী বৈঠকের কার্যক্রম চলবে। এইভাবে কিন্তু একে একে আমরা সবাই খাবার খেয়ে নেব। এইভাবে আসলেই সামাজিক বন্ধনগুলো অনেকটাই আরও সুন্দর হয়। দেখেন, পাশে আবার আমাদের ঈদগাহ মাঠ রয়েছে, যেখানে আমরা ঈদের নামাজ পড়ব। সবচেয়ে ভালো কথা হলো, আমাদের এই মসজিদ নির্মাণ কাজ চলতেছে। এখানকার যুবকরা প্রায় 1,05,000 টাকা তারা নিজেদের উদ্যোগেই ইতিমধ্যে তুলে ফেলেছেন।